ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তো সবাইকে গুড মর্নিং। এখন যদিও বেলা হতে যায়, এখন 11:30 বাজে, ঠিক আছে। আমি আজকে গেছিলাম হচ্ছে পড়তে। তো পড়ে দিয়ে এসে এখন বাজে 11:30 বললে, আমি পড়ের থেকে এসেছি হচ্ছে 10:30 নাগাদ এসেছি, ঠিক আছে। পড়তে গেছি হচ্ছে 8:30টার সময়, ঠিক আছে। 8টার সময় আমাকে উঠতে হয়েছে ঘুম থেকে, তারপরে গেছি তাড়াহুড়া করে। আর এখন খাওয়া হয়ে গেছে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত, আমি যেটা খাই আর কি সকালে। আর সানডে বললামই, আজকে আমি করবো, শ্যাম্পু করার আছে এবং মাংসটাও রান্না করব। তো এখন শ্যাম্পু করবো যেহেতু মাথায় এখন তেল দেবো, মাথায় তেলও দেওয়া হয়নি। দেন আজকে ওয়েদারটা খুবই বাজে। স্কুলে যাবো, কালকে করতে পারবো না, কোনো রকমভাবে চান্সেস নেই, তাই জন্যই আজকেই করবো। ওয়েদার খারাপ থাকবো, কিছু করার নেই। আমি তো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই, তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। দেখছি যে বিছানার চাদর তো চেঞ্জ করে দিয়েছে মা, তার কারণ হচ্ছে আমি পড়তে গেছিলাম আর এখন সময়ও পাই না। তো ঠিক আছে, চলো এখন চিকেনটা রান্না করে বাস মাথায় হেয়ার অয়েল দেবো, তারপর তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখা করছি, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি হচ্ছে রান্না করতে। তো রান্না করতে যাওয়ার আগে ভাবলাম হেয়ার অয়েলটা দিয়ে নিই। হেয়ার অয়েলটা দিয়ে তো 1-2 ঘন্টা মতো রাখতে হবে, তো তাই জন্য এখন হেয়ার অয়েলটা দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু পাক্কা 11টা বাজে, ঠিক আছে। তো এখন হেয়ার অয়েলটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু বাজাজের এই আলমন্ড হেয়ার অয়েলটা ইউজ করি। তো এটা কিন্তু কোনো চিটচিটে করে না, খুব ভালো হেয়ার অয়েলটা। আমি সপ্তাহে 2 দিন হেয়ার অয়েল দিয়ে শ্যাম্পু করি। তো যাই হোক, এখন চলে যাচ্ছি হচ্ছে চিলি চিকেন বানাবো, তার প্রস্তুতি করতে। তার জন্য এখন দেখো ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ সমস্ত কিছু এখন কেটে নিচ্ছে। তো বন্ধুরা, মাংসের মধ্যে নুন, তারপরে হচ্ছে একটা ডিম, সয়া সস, তারপরে লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার দিতে পারো। তো ব্ল্যাক পেপার আমি দিইনি, ঠিক আছে। তো এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে ঝালটা দিয়ে করেছি, আর কিন্তু কিছু দিইনি। আর কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 1 চামচ ভিনিগার দিয়েছি, ঠিক আছে। তো এই সময় যেহেতু মা ভিনিগার আর কর্নফ্লাওয়ারটা নিয়ে আসেনি, তো সেই জন্য দেখাতে পারিনি। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ঠিক আছে। তো এগুলো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ 1 ঘন্টা মতো রেখে দেবে, দেখবে মাংসটা ভালো মতো যখন ম্যারিনেট হবে, মাংসের গায়ে যখন মশলাগুলো ঢুকবে, তখন দেখবে মাংসটা এমনি কিন্তু নরম হয়ে যাবে, ঠিক আছে। ভিনিগার যেহেতু মাখিয়ে রেখেছি আমি, তো এখন মাংসটা মাখিয়ে রেখে এখন আনাজ যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কেটে নেবো। দেখতেই পাচ্ছ এখন এত ঠান্ডা, মানে রান্নাঘরে সেই খালি পায়ে আমি থাকতেই পারছি না, সেই জুতো পরে এসে এখন বসলাম। আর এখন রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বললে আমি বাটবো, বেটে হালকা মানে অল্প কিছুটা ভাজবো, অল্প কিছুটা মাংসতে মাখাবো। আর এরকম করে ক্যাপসিকাম হচ্ছে 1টা ক্যাপসিকাম দিয়েছি, আর 4টে পেঁয়াজ দিয়েছি। ডুবো ডুবো করে কেটে নিতে হবে, মানে যেভাবে দেখাচ্ছি আর কি। চলে এসেছি। আর এই লিপ বামটা আমি আগের দিন আমাদের এখানে ফুলের মেলা বসেছিল, তো ওখান থেকে কিনেছি। আর আজকে দেখো ওয়েদার তো একদমই বাজে, দেখো রোদ ওঠেনি, তাও আজকে আমি ঠিক আছে। তো এখন এই যে লিপ বামটা আমি আগের দিন মেলা থেকে কিনেছিলাম, আর এই যে লিপ বামটা, আগের যে লিপ বামটা ছিল না, কালার হতো না, এখন এই লিপ বামটা তাও হালকা হালকা কালার হয়, পিঙ্ক কালার হয়েছে দেখো হালকা। তো এই যে এখন স্নান করে চলে এসেছি। এখন ভাবলাম কি বলতো, হালকা পাতলা প্রিপারেশন হয়েছে, পুরোপুরি প্রিপারেশন হয়নি, কারণ চিলি চিকেনের মাংসটাই ভাজা হয়নি। মাংস ভাজাটাই হ্যাপার, রাখো পরে, মাংস ভাজাটাই হ্যাপার ব্যাপার। তো এর জন্য ওইগুলো, তো
তো এর জন্য ওই মাংসর জন্য ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখেছি। এখন তেলটা গরম হচ্ছে, এখন ভাজবো তেলটাই দেখো তেলে সরি মাংসটা ভাজবো, কী সব বলছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, স্নান টান করে নেওয়ার পরে কিন্তু অনেকটা ফ্রেশ লাগে, তো ওই জন্য স্নান টান করে এসে রান্নাটা করতে বসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আর আমি মাংসতে মাকে বলেছিলাম, মা তো ভিনিগার আর কর্নফ্লাওয়ারটা এনেছিল, তো মা এর জন্যই এগুলো ছিল না বলে মাংসটা ভাজা হয়নি। তো ভিনিগার আর কর্নফ্লাওয়ারটা যেহেতু মা এনেছে, তো এখন মা মাখিয়ে রেখে দিয়েছে, আর এখন মাংসগুলোকে আমি ভাজবো। তো চলো সব হয়ে যাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে, ওখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, আর মাংসটাও কিন্তু ক্যাপসিকাম কাটা হয়ে গেছিলো। এই যে এরকম ডুমো ডুমো করে পেঁয়াজ কাটতে হয়, তোমরা আশা করি জানোই। তো এইভাবে পেঁয়াজ টিয়াজ কাটা সবই আমার হয়ে গেছিলো, তাই জন্য আমি ভাবলাম যে অতক্ষণ করে লাভ নেই, বরঞ্চ ইয়েটা করতে থাকি, মানে অতক্ষণ ওয়েট করে লাভ নেই, স্নানটা করে আসি, তারপর স্নান টান করে এসে করতে পারবো। ভাজা হবে। তো বন্ধুরা কী কী সস আমি পুরো রেসিপিটাই আজকে শেয়ার করবো তোমাদের সাথে। কী কী সস আমি ইউজ করছি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এখানে মাংস ভাজা হচ্ছে, আর এখানে দেখাচ্ছে আরও এটা হচ্ছে গ্রিন চিলি সস। রেড চিলি সসটা আজকে দেবো না আর বেশি, কারণ রেড চিলি সস দিলে ঝালটা হয় বেশি, গ্রিনেও ঝাল হয়। রেড চিলি সস অল্প আছে, অল্প 1 চামচের মতনই দেবো, এর বেশি আর দেবো না। রেড চিলি সস আর আনা হয়নি, এই যে গ্রিন চিলি সস শেষ হয়ে গেছে, ওর জন্য ওইটা আনিয়েছি। আর এই যে সয়া সস, এই যে এটা আনালাম মাকে দিয়ে। আর এই হচ্ছে টমেটো সস, টমেটো সসটা কিন্তু একটু বেশিই লাগে বলতে পারো। এখানে বিট, এটা গাজর আছে, শীতকালে তো বিট গাজরের অনেক রকমের তরকারি, হয়তো নানা রকম সবজি মিশিয়ে আর কি রান্না করছে। এটা হচ্ছে বিট, এটা হচ্ছে গাজর লম্বা লম্বা করে ফেলছে, এটা হচ্ছে সিম, এটা হচ্ছে পেঁয়াজকলি, পেঁয়াজকলি না, সরি এটা হচ্ছে লঙ্কা। আচ্ছা এটা হচ্ছে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রেখেছে, আলু খুব কম, খুবই কম দিয়েছে। তো বন্ধুরা এখানে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হচ্ছে, আর এর মধ্যে কিন্তু একটু ভাজার সময় নুন দিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে ওই টমেটো সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর সয়া সস মিশিয়ে রাখা মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সামান্য নুন চিনি পরিমাণ মতো দিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে জল দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে নামানোর সময় কর্নফ্লাওয়ার গোলা জল অ্যাড করে নামিয়ে নেব। তো এই হচ্ছে চিলি চিকেন আমার ডান। তো আজকে পুরো রেসিপিটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এখানে তরকারি করবে বলে সব রকম সবজি কাটা আছে। তো বন্ধুরা এখন আমার লাঞ্চ হয়ে গেছে, এখন 3টে বাজে, ঠিক আছে। আর এখন বিছানা করে নিয়েছে, এখন একটু শোবো, শুয়ে টুয়ে নিয়ে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন একটু ফোন দেখবো আর হচ্ছে করবো, কি বলে এডিটিং করবো। 42 মিনিটের ভিডিও হয়ে গেছে, ওটাকে কেটে কুটে এখন দেখি 10-12 মিনিটের মধ্যে করবো। আর এখনও তো বিকেল অবধি, রাত অবধি ব্লগ চলবে কন্টিনিউ। তো এখনই 42 মিনিট হয়ে গেছে, মানে ওটা অনেকটা এডিটিং আর বাকি আছে, ঠিক আছে। তো চলো এডিটিং করে নিই, তারপর তোমাদের সাথে বিকেলে ঘুম থেকে উঠে দেখাচ্ছে। বাই। তো গাইস এখন যাচ্ছি হচ্ছে আমি জেঠি বাড়িতে। তো এখন রেডি হয়ে নিয়েছি, ঘুমিয়েছিলাম এতক্ষণ। তো এখন ঘুম থেকে উঠে হালকা পাতলা মেকআপ করে নিয়েছি, শুধু লিপস্টিকই দিয়েছি আর কিছু দিইনি। দিদি একটা সোয়েটার এনেছিল, তো সেটা ছোট হয়েছে, তাই জন্য সেটা পাল্টাতে নিয়ে গেছিলাম। শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর চলো আজকের মতো টাটা।